মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কি ধরনের চিত্র দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ইতিমধ্যে জনসাধারণের জন্য বেদিটি খুলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা এই মুহূর্তে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। আমার সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। গণঅভ্যুত্থান পরবর্তী 1 বছর পেরিয়ে গেল এবং এবার একেবারে নির্বাচনের সামনে আপনারা শহীদ বেদিতে এসেছেন, জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করলেন। আপনার কাছে জানতে চাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আসলে কতখানি অক্ষুণ্ণ আছে বা থাকবে, এবং আগামী নির্বাচন নিয়ে আপনাদের আসলে এই মুহূর্তে অবস্থান কি, বা রাজনৈতিক সার্বিক অবস্থানে আপনার দলের অবস্থান কি? 1971-এর 16ই ডিসেম্বর বিজয় দিবসের অব্যবহিত পূর্বে 14ই ডিসেম্বর ছিল একটি বেদনা বিধুর দিন। দেশের কোটি কোটি মানুষ যখন অপেক্ষা করছিল স্বাধীনতার পূর্ণ স্বাদ নেবে 16ই ডিসেম্বরে, ঠিক তার আগে আমরা দেখেছি কিভাবে আলবদর হানাদার বাহিনী তারা চিহ্নিত করে বাংলাদেশের যে বুদ্ধিজীবী সমাজ থেকে যারা সকলের উপরে ছিলেন সেই সময় তাদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। তারা হয়তো ভেবেছিল যে তারা তো মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছে, শেষ একটি মরণ কামড় হয়তো তারা ভেবেছিল দিয়ে যাবে, যে একটি জাতির বুদ্ধিজীবীকে যদি ধ্বংস করে দেওয়া যায়, বুদ্ধিজীবী সমাজকে যদি দেশ থেকে অদৃশ্য করে দেওয়া যায় তাদের নির্মমভাবে হত্যা করে, তাহলে হয়তো তারা ভেবেছিল এই স্বাধীন দেশ মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু বাস্তবে কিন্তু তারা ব্যর্থ হয়েছে দ্বিতীয়বার। একথা সত্য যে আমরা একটি কঠিন সময়ের ভেতর দিয়ে তখন গিয়েছিলাম, কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের মুক্তিকামী মানুষ এবং বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তারা কিন্তু চিরদিন মাথা তুলে দাঁড়িয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা করলে এখনো কি বাংলাদেশ একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে কিনা বলে আপনি মনে করেন, এবং গণঅভ্যুত্থানের সময় যারা সম্মুখ সারিতে অংশ নিয়েছেন তাদের উপর যে হামলা, সেই বিষয়টিকে আসলে আপনি 71-এর সাথে একীভূত করতে পারছেন? সত্যি কথা বলতে গেলে ঠিক একইভাবে আমরা পরবর্তীতে বিভিন্ন সময়ে দেখেছি আওয়ামী লীগ এমন একটি স্বৈরাচারী রাজনৈতিক দল যারা একসময় মুখে বলতো তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তারা কিন্তু তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা একটি স্বৈরাচারী একটি রাজনৈতিক দল, এবং তারা দেশে স্বৈরাচারী পদ্ধতিতে দেশ পরিচালনা করেছে। এবং যার ফলশ্রুতিতে কিন্তু আমাদের সেই 14ই ডিসেম্বর 1971-এর কথা স্মরণ করিয়ে দেয়। আমরা দেখেছি 24শে জুলাই অগাস্টে কি হয়েছিল। ছাত্র জনতা যখন অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিল, ঠিক সেই মুহূর্তে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা ঠিক একইভাবে কিন্তু নির্মমভাবে কোমলমতি বালক বালিকা থেকে শুরু করে এই দেশের জনগণকে নির্বিবাদে হত্যা করেছিল। এবং এ প্রসঙ্গে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে এই গণতন্ত্রের এই যে সংগ্রাম, এটা কিন্তু একটা চিরন্তন সংগ্রাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। গণতন্ত্রের যে সংগ্রাম এবং স্বাধীনতা সার্বভৌমত্বের যেই বার্তা আসলে 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা আমাদেরকে দিয়ে গেছে, সেটি আসলে এখন যারা এই প্রজন্ম তাদের হাতে আপনারা আবার দিয়ে যাচ্ছেন। আমরা আশাবাদী। দর্শক, আমাদের সাথে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, এবং একই সাথে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, বিচারপতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন চলছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। একই সাথে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে কথা বলছেন এই চত্বরের আরেক প্রান্তে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহ আলী জয়। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিজয়ের পূর্ব মুহূর্তে মেধা শূন্য করে দেওয়ার গভীর চক্রান্ত ছিল। আমরা ভারত জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে
আমরা এসেছিলাম আজকে এই দিনটিকে স্মরণ করে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অত্যন্ত অসুস্থ, তার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় দলের সকল স্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা আজকে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং শপথ গ্রহণ করেছি যে আমরা যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখব, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখব এবং সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি আমরা আশা করছি যে 25 ডিসেম্বর আমাদের মাঝে এসে পৌঁছবেন, তার যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন 31 দফার ভিত্তিতে, এবং একই সঙ্গে যে স্লোগান তিনি দিয়েছেন যে আমার দেশ বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আমরা বাংলাদেশের হচ্ছে আমাদের প্রধান, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। নির্বাচন নিয়ে সামনে যত ঘনিয়ে আসতেছে সময়, তত নানান ষড়যন্ত্র ঝালপালা মেলছে। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত। ইনশাআল্লাহ।